সেদিন পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল, যেদিন ভগবান বিষ্ণু নারদ মুনিকে বললেন, তুমি না, বরং পৃথিবীতে থাকা একজন সাধারণ কৃষক হলো আমার সবচেয়ে বড় ভক্ত। এটা শুনেই নারদ মুনির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কিন্তু আসলে এমন কি ঘটেছিল? যে সবসময় নারায়ণ নারায়ণ। করতে থাকা নারদ মুনিও ভগবান বিষ্ণুর পরম ভক্ত হতে পারলেন না। কাহিনী শুরু হয় যখন নারদ মুনির অহংকার বাড়তেই থাকে যে আমি হলাম নারায়ণের সবচেয়ে বড় ভক্ত। নিজের এই আত্মঅহংকার নিয়েই নারদ মুনি একবার স্বর্গলোক ভ্রমণ করছিলেন। নারায়ণ নারায়ণ বলতে বলতে ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলে ব্রহ্মা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ভাবো যে সব সময় প্রভুর নাম নিলেই কি ভক্ত হওয়া যায়? ব্রহ্মার কথা শুনে নারদ মুনি গর্বে বলে উঠলেন, এই বিশ্বে আমার মতো ভক্ত আর কেউ হতে পারে না। এই কথা স্বয়ং নারায়ণ কি আমাকে বলেছিলেন, নাকি এটা আমার নিজের মন গড়া কথা? নারদ ব্রহ্মার কথা শুনে খুব চিন্তায় পড়ে গেলেন এবং দ্রুত ছুটলেন প্রভুর কাছে সত্য জানতে। প্রভু প্রভু, আপনার সবচেয়ে বড় ভক্তকে। নারদ নারদ পৃথিবীতে বাস করা একজন সাধারণ কৃষক হলো আমার প্রিয় ভক্ত। নারায়ণের কথা শুনে নারদের অহংকারে আঘাত লাগলো এবং সে সিদ্ধান্ত নিল, কৃষকের সত্যতা আমাকে অবশ্যই জানতে হবে। এরপর কি হলো? কে ছিলেন সেই কৃষক যে ঋষি নারদকে পরাজিত করলেন? জানতে হলে চোখ রাখুন পরের পার্টে এবং ভিডিওটি এখনই শেয়ার ও লাইক করে দিন।